Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 11 এর আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব এই টেক্সট বইটা থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ, স্বামী বিবেকানন্দ এবং তাঁর মাতৃপুজো বা মাতৃ আরাধনা। বেসিক্যালি এটা একটা স্পিরিচুয়াল টেক্সট। এই টেক্সটে আমরা দেখব রিপিটেশন অফ সাম ওয়ার্ডস অ্যান্ড মিনিং। বেসিক্যালি এখানে দেখানো হয়েছে যে বিবেকানন্দের মাতৃপুজোর প্রতি যে ধারণাটা ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল, সেটাই কিনা তুলে ধরা হয়েছে বা প্রকাশ করা হয়েছে নিবেদিতার লেখনীর দ্বারা। So friends, before going through the text, we should know the life and works of Sister Nivedita in brief. Sister Nivedita, that means Bhogini Nivedita, was born Margaret Elizabeth Noble on 28th October 1867 and 13th October 1911, was an Irish teacher, author, social activist, school founder and disciple of স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতার আসল নাম ছিল মার্গারেট এলিজাবেথ নবেল। 1867 সালের 28 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1911 সালের 13 অক্টোবর তিনি ইহলোক ত্যাগ করেন। সি ওয়াজ অ্যান আইরিশ টিচার, তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের শিক্ষিকা, অথার, লেখিকা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী, স্কুল ফাউন্ডার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অ্যান্ড ডিসিপল অফ স্বামী বিবেকানন্দ, এবং স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা ছিলেন। হি মেট স্বামী বিবেকানন্দ ইন 1895, 1895 সালে বিবেকানন্দের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ হয় ইন লন্ডনে, অ্যান্ড ট্রাভেল টু ক্যালকাটা, এবং তিনি ক্যালকাটাতে চলে আসেন, নাও কলকাতা, যেটাকে এখন বর্তমানে কলকাতা বলা হয়, ইন্ডিয়া, ভারতবর্ষে, ইন 1988, 1988 সালে স্বামী বিবেকানন্দ গেভ হার দ্য নেম, আর স্বামী বিবেকানন্দ তার নাম দিয়েছিলেন নিবেদিতা, মিনিং ডেডিকেটেড টু গড, যার অর্থ হলো ভগবানের প্রতি যাকে নিবেদন করা হয়। When he initiated her into the vow of Brahmacharya on 25th March 1898, যখন 1898 সালের 25শে মার্চ তাকে ব্রহ্মচর্য দেওয়া হয়। She opened a girls' school in the বাগবাজার এরিয়া, বাগবাজার এরিয়াতে তিনি একটি বালিকা বিদ্যালয় খুলেছিলেন, অফ নর্থ ক্যালকাটা, উত্তর কলকাতাতে। She wanted to educated girls, তিনি বালিকাদেরকে শিক্ষিতা করে তুলতে চেয়েছিলেন, হু ওয়ার ডিপ্রাইভড অফ ইভেন বেসিক এডুকেশন, যারা কিনা বঞ্চিত হতো এমনকি প্রাথমিক শিক্ষা থেকেও। ডিউরিং দ্য প্লেগ এপিডেমিক, যখন প্লেগের সংক্রমিত হয়েছিল বা যখন প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল ইন ক্যালকাটা ইন 1899, 1899 সালে ক্যালকাটাতে নিবেদিতা নার্সড, নিবেদিতা সেবা দিয়েছিলেন, অ্যান্ড টুক কেয়ার অফ দ্য পোর পেশেন্টস, এবং গরিব রোগীদেরকে তিনি যত্ন নিতেন। নিবেদিতা হ্যাড ক্লোজ অ্যাসোসিয়েশন, নিবেদিতার সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে উইথ দ্য নিউলি এস্টাবলিশড রামকৃষ্ণ মিশন, নবরূপে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সঙ্গে, বিকজ অফ হার অ্যাক্টিভ কন্ট্রিবিউশন, কারণ তার সক্রিয় অবদানের কারণে, ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ভারতীয় জাতীয়তাবাদের পটভূমিতে। হি ডাইড অন 13th October 1911 ইন দার্জিলিং, 1911 সালের 13 অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দার্জিলিংয়ে। হার এপিটাফ রিডস, আর তাঁর সমাধিস্তম্ভে লেখা রয়েছে, হিয়ার লাইজ সিস্টার নিবেদিতা হু গেভ হার অল টু ইন্ডিয়া, এখানে শায়িত রয়েছেন ভগিনী নিবেদিতা, যিনি তার সমস্ত কিছুই ভারতবর্ষকে দিয়ে গেলেন।
তো ফ্রেন্ডস, আমরা মোর অর লেস আমাদের লেখিকার সম্বন্ধে জানলাম। আমরা এবারে চলে আসবো একটুখানি কি ফ্যাক্টস বা কি নোটস অফ দ্য টেক্সট। তো ফ্রেন্ডস দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ রিটেন বাই সিস্টার নিবেদিতা, এটা একটা স্পিরিচুয়াল টেক্সট, আমি আগেই বলেছি। আর অ্যাবাউট দ্য টেক্সট, এই টেক্সটটা কিসের সম্বন্ধে না, আ ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এখানে। টেকেন ফ্রম, এই টেক্সটটা নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যে আমার গুরুদেবকে যেমনটা আমি দেখেছিলাম। আর টুলস, এই টেক্সটে আমরা যে সমস্ত জিনিস বলা ভালো বা বলাই বাহুল্য, যে সমস্ত জ্ঞানের সঙ্গে আমাদের পরিচিতি ঘটবে, সেটা আমরা এক এক করে একটুখানি দেখে নেব। দেখো, যে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মবাদ, মা কালী, কালী মায়ের সম্বন্ধে আমরা জানবো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মেডিটেশন, সমাধি, পাওয়ার অফ মা কালী। নেক্সট আসবো হিন্দুইজম, ব্রাহ্ম সমাজ, বেদাস অ্যান্ড উপনিষদ, শ্যামা সঙ্গীত, অদ্বৈত ফিলোজফি, অ্যানিম্যাল স্যাক্রিফাইস অ্যান্ড সো অন। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি একটা মোর অর লেস আমরা আইডিয়াটা এখান থেকে পেলাম। আমরা নেক্সট চলে আসব। তো ফ্রেন্ডস দেখো, যে এই টেক্সটের আমরা যে থিমসটা পেয়েছি, সেটা হচ্ছে দ্য থিমস অফ দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ centers on the intricate and profound relationship between Swami Vivekananda's philosophical insights and devotional practices. তো আমরা কি বুঝলাম ব্যাপারটা, যে এই থিমটা এই টেক্সটের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ সেন্টার্স অন, কেন্দ্রীভূত হয় ইন্ট্রিকেট অ্যান্ড প্রোফাউন্ড রিলেশনশিপ, একটা বিজড়িত এবং গভীর একটা সম্পর্ক বিটুইন স্বামী বিবেকানন্দ ফিলোজফিক্যাল ইনসাইট, বিবেকানন্দের দার্শনিক যে চিন্তা ভাবনা, অ্যান্ড ডিভোশনাল প্র্যাকটিসেস, এবং ভক্তিমূলক যে অভ্যাসগুলো রয়েছে। অলসো আরো দ্য ডিভাইন মাদার্স রোল, স্বর্গীয় মায়ের যে ভূমিকা ইন সোসাইটি, সমাজে, অ্যান্ড পার্সোনাল লাইফ, এবং ব্যক্তিগত জীবনে, অ্যান্ড দ্য ইউনিভার্সাল নেচার, এবং একটা চিরন্তন বা শাশ্বত একটা যে প্রকৃতি বা স্বভাব রয়েছে, অফ দ্য ফেমিনাইন প্রিন্সিপাল, অর্থাৎ মাতৃসম যে ব্যাপারটা আমাদের বাড়ি থেকে শুরু করে দেবী মা পর্যন্ত যে একটা সর্বজনীন একটা ব্যাপার রয়েছে, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট এখানে আমরা একটা রেফারেন্স পাবো যে ব্রাহ্ম সমাজের। ব্রাহ্ম সমাজ বলতে কি, আমরা ইতিহাসে পড়ে এসেছিলাম, ক্লাস 9 কিংবা 10-এ হবে সম্ভবত। ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় 1828 সালের 20 অগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ ছিল হিন্দু ধর্মের একটি একেশ্বরবাদী সম্প্রদায়। দ্বারকানাথ ঠাকুর এবং অন্যান্যদের সাথে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো ফ্রেন্ডস দেখো, যে এই টেক্সটটা পড়তে গেলে আমরা আরো একটা রেফারেন্স পাবো, যেটা হচ্ছে অদ্বৈত ফিলোজফি বা অদ্বৈত দর্শন, যাকে আমরা বলতে পারি যে বিশুদ্ধ চেতনা। তো এই অদ্বৈত দর্শনকে বা অদ্বৈত ফিলোজফিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আত্মা এবং পরমাত্মা। তো এই অদ্বৈত ফিলোজফির যিনি প্রবক্তা ছিলেন বা প্রচারক ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি ছিলেন আদি শঙ্করাচার্য। তো তার সম্বন্ধে একটা রেফারেন্স আমরা একটুখানি দেখে নেব। দেখো, যে আদি শঙ্করাচার্য ইজ কনসিডার্ড
the founder of Advaita Vedanta philosophy. He was a philosopher and theologian who lived around 700 to 750 CE. Advaita Vedanta is a philosophy that emphasizes the oneness of the individual self and the supreme God. তো ফ্রেন্ডস দেখো, এখানে আমরা আরো কয়েকটা টার্ম পাবো, যেমন হচ্ছে দাউ। দাউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওল্ড ইংলিশের একটা প্রয়োগ রয়েছে, যার মানে হচ্ছে তুমি বা তুই। নেক্সট পাচ্ছি দি, ডেটিভ অ্যান্ড অ্যাকিউজেটিভ ফর্ম অফ দাউ। এটাও একটা ওল্ড ইংলিশ ওয়ার্ড, যার মানে হচ্ছে তোকে বা তোমাকে। নেক্সট পাচ্ছি যে দায়ী, যেটা কিনা একটা পজেসিভ প্রোনাউন, যার মানে হচ্ছে তোমার। অ্যান্ড ফাইনালি পাচ্ছি দাই সেলফ, মানে হচ্ছে আপনার। তো ফ্রেন্ডস, আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন জানলাম, সঙ্গে আমরা জানলাম লেখিকা পরিচিতি, সিস্টার নিবেদিতার সম্বন্ধে মোর অর লেস আমরা একটা ধারণা করলাম। আমরা এইবার চলে আসবো সরাসরি টেক্সটে। আমি তোমাদের এই টেক্সট বইটা থেকে পড়ছি, তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধে হয়। তো ফ্রেন্ডস, আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। দ্য স্বামী বলতে এখানে স্বামী বিবেকানন্দকে বলা হয়েছে, অ্যান্ড মাদার ওয়ারশিপ মানে হচ্ছে মাতৃ পুজো বা মাতৃ আরাধনার সম্বন্ধে বলা হয়েছে। আর এখানে স্বামী বিবেকানন্দের মাতৃ পুজোর প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি বা ধারণা ছিল, সেটাই কিনা নিবেদিতার লেখনীর দ্বারা এখানে প্রকাশিত হয়েছে বা তুলে ধরা হয়েছে। এই টেক্সটটা হচ্ছে একটা স্পিরিচুয়াল টেক্সট। এই টেক্সটের মধ্যে রিপিটিশন অফ ওয়ার্ডস অ্যান্ড রিপিটিশন অফ মিনিং আমরা বারে বারে দেখতে পাবো এখানে। আর আমরা চলে আসবো এবার টেক্সটে। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. মানে কি? The story of the glimpses which I caught of this part of the Swami's life, গল্পের ঝলকগুলো যেটা স্বামীর জীবন থেকে আহরণ করেছি বা স্বামীকে কাছ থেকে দেখার সৌভাগ্যে আমি জানতে পেরেছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, হবে এক প্রকার অসম্পূর্ণ বা সম্পূর্ণরূপে অসম্পূর্ণ হবে, ইফ ইট কন্টেন্ড নো মেনশন, যদি এখানে এর কোনো উল্লেখ না করে থাকি, অফ হিজ ওয়ারশিপ অফ দ্য মাদার, তার মাতৃ পুজো বা মাতৃ আরাধনার সম্পর্কে। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলছি, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট, আমি সর্বদা এটা অনুভব করেছি যে, দেয়ার ওয়ার টু এলিমেন্টস, দুটো উপাদান ছিল, ইন হিজ কনসাসনেস, তার বিবেক বা চেতনার মধ্যে। আনডাউটেডলি, নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী, তিনি জন্ম নিয়েছিলেন ব্রহ্মজ্ঞানী হিসেবেই। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটা রামকৃষ্ণ পরমহংস প্রায়শই বলতেন বা উল্লেখ করতেন, when he was only 8 years old, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, খেলার ছলে তিনি বসে পড়তেন, হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, এবং তিনি সমাধিস্থ হয়ে যাওয়ার মতো শক্তি ততদিনে অর্জন করে নিয়েছিলেন।
দ্য রিলিজিয়াস আইডিয়াস, ধর্মীয় ধ্যান ধারণাগুলো, টুয়ার্ডস হুইচ, যেটার প্রতি হি নেচারালি গ্র্যাভিটেটেড, তার স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ ছিল বা ঝোঁক ছিল, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, যা ছিল অত্যন্তভাবে বিমূর্ত, যা ছিল ধরাছোঁয়ার বাইরে, অ্যান্ড ফিলোজফিক্যাল, এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ, রিভার্স মানে হচ্ছে অপোজিটস, সেই সমস্ত ধ্যান ধারণার বিপরীত, হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস, যেটা কিনা সাধারণভাবে উল্লেখ করা হয় মূর্তি পুজো বা পুতুল পুজো হিসেবে। ইন হিজ ইউথ, তাঁর যৌবনকালে, অ্যান্ড প্রেজামেবলি, প্রেজামেবলি মানে হচ্ছে প্রবাবলি, যার মানে হচ্ছে সম্ভবত, অ্যান্ড প্রেজামেবলি এবং সম্ভবত, when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ, যখন তিনি কখনো কখনো রামকৃষ্ণের প্রভাবাধীন ছিলেন, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন সাধারণ সদস্য হয়ে উঠেছিলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং, ইংল্যান্ড এবং আমেরিকাতে তাকে কখনোই এই ধর্মোপদেশ দিতে শোনা যায়নি, দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, যা কিনা নির্দিষ্টভাবে একটা ঈশ্বরের যে আকার রয়েছে সেই নিয়ে। দ্য রিয়ালাইজেশন অফ ব্রহ্ম, ব্রহ্মবোধের যে এই উপলব্ধি বা জ্ঞান, ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, যা ছিল তার একমাত্র বা কেবলমাত্র মুখ্য বা উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোজফি ইজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, যে অদ্বৈত ফিলোজফি ছিল একমাত্র মতবাদ। দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি, বেদ এবং উপনিষদ ছিল তার একান্ত বা একমাত্র ধর্মশিক্ষার আধার বা ধর্মজ্ঞানের আধার। অ্যান্ড ইয়েট, এবং তবুও, সাইড বাই সাইড উইথ দিস, এরই পাশাপাশি, ইট ইজ অলসো ট্রু দ্যাট, এটাও সত্য যে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ওয়ার্ড মাদার, মা নামক এই শব্দটা, ওয়াজ ফর এভার অন হিজ লিপ, সর্বদাই তার মুখে লেগে থাকতো। হি স্পোক অফ হার, তিনি তার সম্বন্ধে কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ, যেমন করে আমরা সকলেই গভীরভাবে পরিচিত বা ওতপ্রোতভাবে পরিচিত আমাদের পারিবারিক ব্যক্তিগত জীবনে মা নামক শব্দটির সঙ্গে। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড, প্রিঅকুপাইড মানে হচ্ছে ইনটক্সিকেটেড, তিনি সম্পূর্ণরূপে আচ্ছন্ন থাকতেন উইথ হার, তাকে নিয়ে। লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতো করে বা বাচ্চাদের মতো করে। হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি সর্বদাই যে খুব ভালো হয়ে থাকতেন তা এমনটা নয়। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, কখনো কখনো তিনি দুষ্টুমি করতেন এবং রেগে যেতেন বা বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সর্বদা সেই তাঁরই প্রতি। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার, তিনি কখনোই অন্য কারোর উপর কোনো কিছু চাপিয়ে দিতেন না জোর করে। দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, যে ভালো বা শুভ, অর ইভিল অশুভ বা খারাপ, যা কিনা আসন্ন বা ঘটতে চলেছে এমন। অন এ সার্টেন সলেম অকেশন, কোনো এক গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বা দরকারি মুহূর্তে। হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপল আ প্রেয়ার টু হার, তার এক শিষ্যের প্রতি তিনি দায়িত্ব অর্পণ করে দিতেন তার প্রতি মন্ত্রোচ্চারণ বা প্রার্থনার জন্যে।
that in his own life had acted as a veritable charm, যা কিনা তিনি তার নিজের জীবনেও অভূতপূর্বভাবে সেটাকে করে এসেছেন। অ্যান্ড মাইন্ড, এবং মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি, তিনি হঠাৎ করে আরো বলতেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারনেস আপন দ্য রিসিভার, তিনি কিনা সর্বদাই হিংস্র হয়ে উঠতেন সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা শুধু মায়ের কাছে গিয়ে বলে, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও, আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও। মেক হার লিসেন টু ইউ, তাকে তোর কথা শুনতে দে, জানতে দে। হোয়েন ইউ সে ইট, আর যখন তুই এটার জন্য প্রার্থনা করবি, নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, আর কেউই তখন মায়ের কাছে মাথা নত না করে বা বশ্যতা স্বীকার না করে কোনো কিছুই পেতে পারবি না। রিমেম্বার, সর্বদা স্মরণে রাখিস, সর্বদা মনে রাখিস, এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে ভলিউম, আর ডেসক্রিপশন মানে হচ্ছে বিবরণ, ভলিউম মানে হচ্ছে খণ্ড। অর্থাৎ মানেটা আমরা এরকমই নেব যে এভরি নাও অ্যান্ড দেন, যখন তখন, হি উড ব্রেক আউট, তিনি শুরু করে দিতেন হঠাৎ করে, উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, কোনো এক নতুন খণ্ডের বিবরণ নিয়ে। অর্থাৎ তিনি হঠাৎ করেই একটা নতুন খণ্ডকে নিয়ে আলোচনা করা শুরু করে দিতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, আর তার দক্ষিণ হস্ত উত্থিত হতো আশীর্বাদ করার জন্যে। দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, আর তার বাম হস্তে খড়গ ধারণ করে থাকতেন তিনি। হার কার্স ইজ ব্লেসিং, তার অভিশাপই হলো আশীর্বাদ স্বরূপ আমাদের কাছে। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন, এবং হঠাৎ করে বিস্ময়কর ভাবে তিনি এটা বলে সম্পন্ন করতেন, যা কিনা শেষ হতো একটা দীর্ঘ রেভেরি, মানে হচ্ছে আর ডে ড্রিম, একটা ভাবাবেশ দিয়ে। অন বিকামিং হাফ লিরিক, কখনো কখনো তিনি অর্ধেক গান গেয়ে উঠতেন। ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তাকে অনুভব করে বা তার অনুভূতিকে মনে করে তিনি তাকে নিয়ে অর্ধেকটা গান গেয়ে উঠতেন। ডিপ ইন দ্য হার্টস অফ হার ওন, তার নিজের ভক্তের গভীর হৃদয়ে, অন্তঃস্থলে, ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, কালী মায়ের রক্তে রাঙা খড়গ চকচক বা ঝকঝক করে উঠত। ওয়ার্সিপার্স অফ দ্য মাদার আর দে ফ্রম দেয়ার বার্থ, আর তারাই কিনা জন্ম থেকেই মায়ের পূজারী। ইন হার ইনকারনেশন অফ দ্য সোর্ড, তার এই খড়গধারিণী রূপে, ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড, আর তার কাছ থেকেই প্রাপ্ত হয়েছিল। ইন সাচ মোমেন্টস, এমন কিছু মুহূর্তগুলোর, অ্যাজ দিজ, যেমন করে এগুলো, অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ এ সার্টেন শর্ট সাম, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা সিলেবল একটা ছোট্ট আর শর্ট সাম। সাম মানে হচ্ছে আর ডিভোশনাল সং অর হাইম, একটা প্রার্থনা সঙ্গীত বা স্তোত্র বা স্তবক, যা কিনা বাইবেলে উল্লিখিত রয়েছে। সাম, এই কথাটা বাইবেলের থেকে নেওয়া। কল্ড দ্য ভয়েস অফ দ্য মাদার, আর যেটাকেই কিনা বলা হতো মায়ের কথা, মায়ের বচন বলে। হুইচ আই রোট অ্যান্ড পাবলিশড অ্যাবাউট দিস টাইম, আর যেটা কিনা আমি লিখেছিলাম আর ওই সময়ে প্রকাশও করেছিলাম। আই ওয়ার্শিপ দ্য টেরিবল, আমি ওই ভয়ঙ্করীর পুজো করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি বলেই চলছিলেন। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, ইট ইজ আ মিস্টেক টু হোল্ড দ্যাট, ভুল করে এটা মনে করা হয়েছিল যে, উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ,
প্রত্যেকটা মানুষই আনন্দ খুঁজে নেয় তার নিজের স্বার্থের জন্যে। হোয়াইট অ্যাজ মেনি, আমাদের মতো অনেকেই বা বেশিরভাগই আর বর্ন টু সিক আফটার পেন, জন্মগ্রহণ করি কষ্ট পাওয়ার জন্যে বা যন্ত্রণা পাওয়ার জন্যে। লেট আস ওয়ার্শিপ দ্য টেরার ফর ইটস ওন সেক, চলো আমরা সেই ভয়ঙ্করীর রূপকে বা ভয়ঙ্করী রূপিণী সেই দেবীকে আমরা পুজো করি তার নিজেরই জন্যে। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট, কন্টেম্পট মানে হচ্ছে হ্যাট্রেড, তার এক বুক ঘৃণা ছিল ফর হোয়াট হি রিগার্ডেড, কারণ তিনি মনে করতেন অ্যাজ স্কুইনিসনেস, খুঁতখুঁতে মনোভাবের কারণে, অর মকিসনেস, অথবা মকিসনেস মানে হচ্ছে সিকলি সেন্টিমেন্টাল, বিরক্তিকর একটা ভাবের কারণে। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার জন্যে কিছু কথা খরচ করেছিলেন। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিজ, যখন আমি তার কাছে এসেছিলাম আমার মুশকিল কিছু প্রশ্ন নিয়ে। অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে পশু বলি বা পশু হত্যা নিয়ে। হি মেড নো রেফারেন্স, তিনি এর কোনো ব্যাখ্যাই দিলেন না। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, তিনি হয়তো চাইলেই বলতে পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট, ঘটনাটা যে, মোস্ট অফ আস, আমাদের মধ্যে বেশিরভাগই, লাউডলি অ্যাজ উই মেক অ্যাটাক দিস, অ্যাটাক মিনস প্রোটেস্ট, জোর দিয়ে এটা নিয়ে আমরা প্রতিবাদ করে বসি, হ্যাভ নো হেজিটেশন, আর আমাদের মধ্যে কোনো ইতস্তত বোধ থাকে না, ইন অফারিং এনিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, আমাদের নিজেদের মধ্যে পশু বলি বা পশু হত্যা নিয়ে। হি অফার নো আর্গুমেন্ট, আর এই নিয়ে তিনি কোনো যুক্তি পেশ করতেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যা তিনি কিনা সহজেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডেগ্রেডেশন অফ দ্য বুচার, এই সমস্ত কসাইদের যে অবনমন বা অবনতি বা অবক্ষয়ের সম্বন্ধে। অ্যান্ড দ্য স্লটার হাউস, এবং সেই সমস্ত কসাইখানাগুলোর ব্যাপারে। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই আধুনিক ব্যবস্থার। হোয়াই নট আ লিটিল ব্লাড, কেনই বা এই অল্প রক্ত দিয়ে, টু কমপ্লিট দ্য পিকচার, সম্পূর্ণ ছবিটা তৈরি হবে না। ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন, ছিল তার সরাসরি একটা প্রত্যুত্তর আমার এই অভিযোগের প্রেক্ষিতে। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এটা ছিল একটা প্রয়োজনীয় কঠোর বা কষ্টসাধ্য একটা ব্যাপার। দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, যা কিনা আমি তার কাছ থেকে লাভ করেছিলাম। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং শ্রী রামকৃষ্ণের আরো এক অন্য শিষ্যের কাছ থেকে, সিটিং নিয়ার, কাছেই বসেছিলেন। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার, সত্যিকারের ঘটনাটা হলো দ্য মোর অস্টিয়ার, অস্টিয়ার মিনস হচ্ছে হার্স বা সিভিয়ার, যা কিনা অত্যন্ত কঠোর। সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর দিক থেকে। দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড, যে দিকটা কিনা ছাপিয়ে গিয়েছিল বা অতিক্রম করে গিয়েছিল। দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যদের আত্মত্যাগকে। হি টোল্ড মি হাউএভার দ্যাট, যাই হোক তিনি আমাকে একবার বলেছিলেন যে, হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং, তিনি কখনোই এই রক্ত তর্পণকে সমর্থন করতেন না। কমনলি মেড টু দ্য ডেমন্স, সাধারণত যা কিনা ওই সমস্ত দানবদেরকে করা হয়। হু অ্যাটেন্ড অন কালী, যারা কালী মায়ের দুপাশে থাকে। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, আর এটা ছিল একদম সহজ সরলভাবে একটা দানবীয় পুজো বা ভক্তি। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, আর সেটার জন্য তার মনে কোনো জায়গা ছিল না। হিজ ওন এফর্ট বিইং কনস্ট্যান্টলি, আর তার নিজের
একান্ত প্রচেষ্টা হওয়ায় টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে অবদমিত করতে, ফ্রম হিজ ওন কনসাসনেস, তার নিজের বিবেক এবং চেতনার মধ্য থেকে, অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, এবং মাকে চিনতে বা জানতে শেখাটা, অ্যাজ ইনস্টিংটিভলি মানে উইলিংলি, যা কিনা স্বইচ্ছায় বা নিজের ইচ্ছায়, ইন ইভিল অশুভের মধ্যে, টেরর ভয় বা আতঙ্কের মধ্যে, সরো দুঃখের মধ্যে, অ্যান্ড অ্যানাইহিলেশন, অ্যানাইহিলেশন কথার অর্থ হচ্ছে টু ডেস্ট্রয় কমপ্লিটলি, এবং সম্পূর্ণরূপে ধ্বংস করার মধ্য দিয়ে, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক ফর সুইটনেস, যা কিনা আমাদের জন্য অত্যন্ত সুমধুর হয় বা একটা আনন্দ নিয়ে আসে, অ্যান্ড জয় এবং একটা আনন্দ নিয়ে আসে। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে, আর একটা জিনিস যা কিনা তিনি কখনোই ধর্তব্যের মধ্যে নিতেন না, উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন, কোনো ধরনের খর্ব করা বা লঘু করা, অফ দ্য গ্রেট কনসেপশন, সেই মহতি ধারণা। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, বোকারা, এটা বলে তিনি একবার বিস্ময় প্রকাশ করে উঠতেন। অ্যাজ হি ডোয়েল্ট ইন কোয়াইট টক, যখন তিনি একটা শান্তিপূর্ণ আলোচনায় বসতেন, অন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, ওই ভয়ঙ্করীর পুজোকে নিয়ে, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, আর ওই ভয়ঙ্করীর সঙ্গে একাত্ম হয়ে যাওয়াটা নিয়ে। ফুলস, বোকারা, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, তারা তার গলায় একটি মালা চড়িয়ে দেন, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরার, এবং তারপর তারা ভয়ে পিছিয়ে আসেন, অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, এবং তারপর তাকে বলেন করুণাময়ী বলে। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং যখন তিনি বলতেন, দ্য আন্ডারলাইং ইগোইজম, ওই অন্তর্নিহিত একটা গর্ব বা অহংকার, অফ ওয়ার্শিপ, পুজোর, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যা কিনা ওই দয়াময় ঈশ্বরের প্রতি বলি প্রদত্ত। টু প্রভিডেন্স দ্য কনসোলিং ডিভাইনিটি, আর সেই ভগবানকে আমরা প্রাপ্ত করবার বা পুজো করবার চেষ্টা করি, উইথাউট এ হার্ট, মন থেকে কখনো না, ফর গড ইন দ্য আর্থকুয়েক অর গড ইন দ্য ভলকানো, কোনো ভূমিকম্পের সময় কিংবা কোনো অগ্নুৎপাতের সময়। ওভারওয়েলম দ্য লিসনার, আর তার এই কথাগুলোকে শ্রোতারা মন দিয়ে শুনছিলেন। অর্থাৎ আমরা সেই ভগবানকে প্রাপ্ত করার চেষ্টা করি যেখানে একটা লেনা দেনা থাকে। আবার আমরা যখন ভয় পেয়ে অগ্নুৎপাতের ভয় পাই কিংবা আমরা কোনো ভূমিকম্পের ভয় পাই, তখনই আমরা আবার ঠাকুরকে ডাকতে শুরু করি। অর্থাৎ আমরা ভগবানের কাছে চাওয়া পাওয়া ছাড়া আর কোনো কিছুই আশা করি না। তো সেক্ষেত্রে তিনি বলছেন যে তিনি এই সমস্ত কথাবার্তা বলে তিনি সবাইকে মুগ্ধ করে দিলেন। ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ অ্যাট বটম, একজন কেউ বলবেই যে এই ধরনের পুজো আর্চা একটা নিম্নমানের রুচির পরিচয়। অ্যাজ দ্য হিন্দুজ কলস ইট মেয়ারলি শপ কিপিং, আর হিন্দুরা এটাকে বলে এক প্রকার লেনা দেনার একটা পুজো। অ্যান্ড ওয়ান রিয়ালাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ, একজন যে কিনা উপলব্ধি করতে পারে একটা অসীম এবং অনন্ত মহৎ সাহস এবং সত্যকে, অফ দ্য টিচিং, সেই শিক্ষার, দ্যাট যেটা গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, যে শিক্ষা কিনা এটাই প্রতীয়মান করে বা স্পষ্ট করে যে ভগবান অশুভ এবং শুভ দুটো শক্তির মধ্যেই বিদ্যমান থাকেন। ওয়ান স দ্যাট, একজন কেউ দেখেন যে দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, সত্যিকারের মানসিকতা এবং একাগ্রতা, দ্যাট আর নট টু বি ব্যাফেলড, ব্যাফেলড মানে হচ্ছে মুভড, যা কিনা অটল থাকে বা অবিচল থাকে, বাই দ্য পার্সোনাল সেলফ,
ব্যক্তিগত চাওয়া পাওয়ার মধ্য দিয়ে, ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, যা কিনা বস্তুত ছিল একটা সংকল্প, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ দ্য স্বামী বিবেকানন্দ, যা কিনা স্বামী বিবেকানন্দের কঠোর বক্তব্য বা ভাষার মধ্য দিয়ে, টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে খোঁজ তোরা, জীবনকে নয়, টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্সেস পয়েন্ট, তরবারির অগ্রভাগের আগে নিজেকে মেলে ধর, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, এই ভয়ঙ্করীর সঙ্গে সর্বদাই বা চিরতরে একাত্ম হয়ে যেতে চেষ্টা কর। তো ফ্রেন্ডস, আমরা আজকে এখানেই রাখবো, পরের দিন দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।